কী কারণে ভারতে নোনতা ও মিষ্টি পানের উপর ভিন্ন ভিন্ন ট্যাক্স লাগিয়েছে সরকার? ভারতে 7 বছর আগে চালু হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর। কিন্তু এই বিষয় নিয়ে মানুষের মধ্যে এখনও নানান ধরনের বিভ্রান্তি রয়েছে এবং বিতর্কও রয়েছে। এই পণ্যের জন্য বিভিন্ন ট্যাক্স স্ল্যাবের কারণে এই সিস্টেমটা বেশ জটিল হয়ে উঠেছে, আর এটাই জিএসটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অভিযোগের অন্যতম কারণ। এই মুহূর্তে আরও একবার বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে জিএসটি। এবার আলোচনার কেন্দ্রে থাকা পণ্যের মধ্যে একটা হলো পপকর্ন, কারণ 3টে ভিন্ন ফ্লেভারের পপকর্নের উপর জিএসটি আলাদা আলাদা। সম্প্রতি জিএসটি কাউন্সিলের 55তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে কর সরলীকরণ নিয়ে বেশ কিছু সুপারিশও করা হয়েছিল। কিন্তু আরও একবার বিতর্কের বিষয় হয়ে উঠেছে জিএসটি। এই তালিকায় থাকা পণ্যের মধ্যে যে দুটো পণ্যের উপর কর ধার্য করা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তা হলো পপকর্ন এবং পুরনো গাড়ির কেনাবেচার উপর আরোপিত জিএসটি। এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। বহু মানুষ কষ্টও শেয়ার করছে যে তারপরেও সরকারের তরফ থেকে বিষয়টাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন পপকর্নের পর 3 ধরনের ভিন্ন ভিন্ন জিএসটি বা কর বসানো হয়েছে। জিএসটি কাউন্সিলের তরফে জানা হয়েছে, রেডি টু ইট পপকর্ন নুন ও মশলা দিয়ে আগে থেকে প্যাকেটজাত করে লেবেল ছাড়া বিক্রি করলে তার উপর জিএসটি বসবে 5% বা 5%। কিন্তু সেই একই পপকর্ন যদি লেবেলের সমেত বিক্রি হয় তাহলে সেটার ক্ষেত্রে জিএসটি বসবে 12%। আবার পপকর্ন যদি মিষ্টিযুক্ত হয় তাহলে তার উপর 18% জিএসটি বসবে, কারণ সেক্ষেত্রে পপকর্নের শ্রেণী বদলে ক্যারামেল পপকর্ন হয়ে যাবে। সেই জন্য ভিন্ন ভিন্ন জিএসটি। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আমরা প্রত্যেক জিএসটি কাউন্সিলের পর সাংবাদিক সম্মেলন করি। কর এমন এক বিষয় যা অনেকগুলো স্তর রয়েছে। অন্ধভাবে কোনো কর আরোপ করা হয় না এবং অন্ধভাবে কর সরানোও হয় না।